দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একজন আলেম মায়ের সেবা করে, কিন্তু প্রতি বছর হজে যাইতে চায়, হজে যাবে হজে, কিন্তু যখনই হজের সময় আসে মা বারবার বলে, বাবারে আমি একা মানুষ, তোর কোনো ভাই নাই বোন নাই, তুই এখনো বিয়া শাদী করো নাই, আমাকে রেখে যদি তুই হজে চলে যাও, তুই যাওয়ার পরে আমার সেবা যত্ন কে করবে? আমি তো মনে হয় মারাও যাইতে পারি। একবার দুইবার তিনবার এরকম করতে করতে মা নিষেধ করে, সন্তান চলে গেলে মা শুধু ভয় পায়। চতুর্থবারের বেলায় আলেম এবার মার কথা অমান্য করিয়া হজে রওনা হয়ে গেছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, হজে যাওয়ার জন্য তো বর্তমানে প্লেনের চড়ে মানুষ হজে যায়, ওই সময় মানুষ 3 মাস 4 মাস পায়ে হেঁটে হেঁটে হজের সফরে যাইতেন। মৌলভী সাহেব এবার হজের পথে রওনা হয়ে গেছেন। রাত্রেবেলা রাত্র কাটানোর জন্য একটা মসজিদ সন্ধান করে মসজিদের মধ্যে সে তার পটলাটা এক জায়গায় রাইখা নামাজে দাঁড়ায় গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এবার রাত্রেবেলা পটলা রেখা যখন নামাজ পড়তেছিলেন, এমন সময় ওই এলাকার মধ্যে একটা চোর চুরি করতে গিয়া মানুষের হাতের মধ্যে ধরা পড়তে গিয়ে দৌড় মারছে। এবার চোর পটলা নিয়ে দৌড় দিছে, মানুষ চোরের পিছনে পিছনে এবার ধাওয়া দিয়া যখন এবার চোরের দৌড়ানি দেয়, এই চোর কোন রকম যান বাসায় মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে থাকে একজন মানুষ নামাজ আদায় করতেছে, ওই জায়গার মধ্যে একটা পটলা আছে। চোর এবার চুরি করার মালের যে পটলা, ওটা ওই পটলার লগে রাখছে, রাইখা মসজিদটা কোন রকম ডিঙ্গায়া এবার দৌড় দিয়া পালা গেছে। মানুষ দৌড় দিয়া মসজিদের মধ্যে চোরের পিছনে পিছনে ঢুকছে। এবার ঢুকে দেখে চোর আল্লাহর ওলি হইয়া নামাজ পড়তেছে। আসলে চোর নামাজ পড়ে নাকি চোর পালাইছে? চোর তো পালাইছে। এবার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার এলাকার মানুষ তারা বলতেছে, দেখো চুরি করছে তো করছে, আবার মসজিদে ঢুকছে, 2 নাম্বার মসজিদে ঢুকে আবার নামাজের ভান ধরছে। এবার এই আলেম মৌলভী সাহেবরে সবাই মিলিয়ে বাদশার দরবারে নিয়ে গেছে। কে বলতেছে, বাদশাহ সে 1 নাম্বার অপরাধ চুরি করেছে, 2 নাম্বার অপরাধ সে মসজিদে ঢুকছে, চুরির মাল লয়া কই ঢুকছে? মসজিদে ঢুকছে। 3 নাম্বার সে মসজিদের মধ্যে গিয়া আবার নামাজের ভান ধরছে। বাদশা এবার শাস্তি দিতেছেন। 1 নাম্বার ওর শাস্তি হবে চুরির অপরাধে ওর হাত কাটা হবে। 2 নাম্বার ও যেহেতু মৌলবীর বেশ ধারণ করিয়া মসজিদের মধ্যে ঢুকছে, আল্লাহওয়ালার সুরত ধরিয়া মসজিদের মধ্যে ঢুকছে, এই জন্য তার চোখ দুটা তুলে নেওয়া হবে। 3 নম্বরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মসজিদের মধ্যে ঢুকছে, এই জন্য তার পা দুটা কেটে নেওয়া হবে। অপরাধ 1 নাম্বার চুরির জন্য হাত কেটে দাও, 2 নাম্বার মৌলবীর বেশ ধারণ করছে নামাজের মধ্যে পাওয়া গেছে, এই জন্য তার 2টা চোখ তুলে নাও। আর যেহেতু মসজিদের মধ্যে ঢুকে পড়ছে চোর, এই জন্য তার পা 2টা কাইটা নাও। 3টা শাস্তির কথা বলিয়া এবার মানুষদেরকে বললেন, তোমরা এলান করে দাও অমুক দিন অমুক সময় তার এই শাস্তিগুলো তার উপরে প্রয়োগ করা হবে। এবার যখন এই রকম করিয়া ঘোষণা দিচ্ছিল, কেউ যদি মৌলবীর বেশ ধারণ করিয়া চুরি করে মসজিদে যদি ঢোকে, এই শাস্তি তার হবে। মাইকিং করে দেওয়া হচ্ছে, এলান করে দেওয়া হচ্ছে। এবার এই মৌলবী সাহেব যারা এলান দিচ্ছে তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা এইভাবে এলান দিও না যে চুরি করলে তার হাত কাটা যাবে, তোমরা এইভাবে এলান দিও না মসজিদে ঢুকলে তার পা কাটা যাবে, মৌলবীর বেশ ধারণ করলে তার চোখ খুলে ফেলা হবে। এমনি এলান না দিয়ে তোমরা এইভাবে এলান দাও, মায়ের অবাধ্য হইয়া যদি কেউ হজে যায়, তার কারণে চুরির বদলে তার হাত কাটা যায়, মায়ের অবাধ্য হওয়ার কারণে তার চোখ চলে যায়, মায়ের অবাধ্য হইয়া হজে যাওয়ার কারণে তার পা চলে যায়। এবার মানুষ এই কথা যখন সে বলছে, হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কি জন্য আপনি এই কথা বলেন? এবার তাকে বাদশার দরবারে নিয়া এবার সে পুরা ঘটনা বলল। আমার মা অসুস্থ মানুষ, আমার মা হজে যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছেন, কিন্তু আমি আমার মায়ের কথাকে অমান্য করিয়া
আমি হজের সফরে রওনা হয়ে গিয়েছিলাম। আমার মা হয়তোবা আমার উপরে রাগান্বিত হয়েছেন, আমার মা হয়তোবা আমার থেকে মুখ ফিরে নিয়েছেন, যার কারণে আমার আল্লাহ আমাকে এই শাস্তির মধ্যে ফালায়া দিয়েছেন। এবার বাদশাহ তাকে ক্ষমা করে দিলেন, আর বাদশাহ তার কাছে ক্ষমাও চেয়ে নিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মা 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 এমন একটা জিনিসের নাম, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের কথা একটু চিন্তা করেন। যার মা নাই, যার বাবা নাই, সারা দুনিয়া খুঁজলেও মারে পাওয়া যাবে না।